দারুণ। ও তোরসা, মিঠাই তো সবটা বুঝিয়ে দিল রসময় কাকাদের। আচ্ছা বৌদিমণি, বলছি আরো মিষ্টি হবে তো? হবে হবে, আরে মিঠাই যখন বলেছে তখন নিশ্চয়ই হবে। ক্ষীরের পান্তুয়া। ক্ষীরের পান্তুয়া, সবাই লক্ষ্য করো, মিঠাই কিন্তু আসল ক্ষীর দিয়ে পান্তুয়া বানাচ্ছে। সাধারণত বাড়িতে এরকম হয়, দোকানে কেউ করতে চায় না। রসময়, খেয়াল করো কিভাবে বানানো হচ্ছে। মিঠাই, আজ তো আমরাও বুঝতে পারছি মিষ্টি কি করে তৈরি হবে। এবার কি হবে? কি হবে এবার? দেখা যাক। ও আচ্ছা, ওই মাখা সন্দেশে নতুন গুড় দেবে, তাই তো? বলিহারি, অসাধারণ, দারুণ হয়েছে। এটার বোঝানো এমন কি ব্যাপার ছিল? ওনারা মিষ্টি চেনেন তাই বলে দিল। তোমাকে তো সেরকম কিছু খাটতেও হলো না। তোরসা, মিঠাই কিন্তু একটাও কথা না বলে বুঝিয়েছে। এক্স্যাক্টলি, যে মেয়েটা কথা না বলে থাকতেই পারে না, সে মেয়েটা একটাও কথা না বলে এত কিছু বোঝানো, আমাদের মিঠাই রানী ছাড়া আর কে পারবে? হ্যাঁ দাদা ভাই, দেখি কাকাই, এই তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে? কিছু বল। মিঠাই কিন্তু চ্যালেঞ্জটা জিতে গেছে। রাউন্ড 2, মিঠাই ইজ দ্য উইনার। কি বলো দাদাই? ছোটদাবাবু, হ্যাঁ বলছিলাম যে তাহলে আমরা এখন যাই। আসি কর্তা। ওরে বাবা, আমিও তো যাবো। আরে সবাই কি আর জিনিয়াস হতে পারে নাকি? আমাদের মিঠাই রানী হলো সত্যিকারের জিনিয়াস, স্পেশাল মানুষ, উঁচু দরের ময়রা। তুই চিন্তা করিস না মিঠাই, আজকের দিনটা ঠিক কেটে যাবে। কাল থেকে তুই মুখে তুফান মেল ছুটিয়ে। দাঁড়াও দাদাই, দিনেরটা এখনো অনেকটা সময় বাকি আছে। মিঠাই রানী আর কতক্ষণ ইশারা করে বোঝাবে? হ্যাঁ, অত তো সহজ নয়। আর তুমি কিন্তু ভেবো না কেউ নজর রাখছে না তোমার উপর। তোমার বড় যা তোমার উপর নজর রাখছে সব সময়। কেমন দিল? আরে খুব কষ্ট হচ্ছে, কথা না বলে পেটটা ফেটে যাচ্ছে, তাই না? এই শোন, তুই জলের সামনে গিয়ে মনের কথা বলে দে। একদম না দাদাই, একদম ওর মাথায় এসব বুদ্ধি দেবে না।
ও কিন্তু লাস্ট মোমেন্টে ডুবিয়ে দিতে পারে। মিঠাই আজ কথা বলবে না, আর যদিও কোনো কথা বলে তাহলে কিন্তু এই পানিশমেন্টটা কালকেও কন্টিনিউ করতে হবে। তাতে আমার অবশ্য কোনো প্রবলেম নেই, আমার জন্য ভালোই, কিন্তু এই পুরো সিচুয়েশনটা না আমার খুব বিয়ার্ড লাগছে, খুব অ্যাবসার্ড লাগছে, ভালো লাগছে। মিঠাই, তোর উচ্চবাবুটা বড় নিষ্ঠুর না রে, তোকে এমন কষ্ট দেয়, বকাঝকা করে। আর তুই চিন্তা করিস না, ওকে আমি ঠিক সাহায্য করে দেবো। আর সাহায্য করতে হবে না দাদু, শুধু যদি রাগটা পড়তো আমি বেঁচে যেতাম। জিসাস ক্রাইস্ট, কি আরম্ভ করেছো? মিঠাই, কিছু জিজ্ঞাসা করছি আমি তোমাকে। মিঠাই, ধার বাবা, এতগুলো লেপিয়ে কোথায় যাচ্ছ? মিঠাই, পাগলামিগুলো করো না কিন্তু, বারবার বলছি তোমাকে। ও, তুমি তো কথা বলতে পারবে না, পানিশমেন্ট এখনো ওভার হয়নি, রাইট? এই শাস্তিটা যদি মিঠাই ভুলে যেত আর কথা বলতে শুরু করতো, তাহলে তো বকাঝকার শেষ থাকতো না। ভুলে তো সবাই যেতে পারে, শুধু মিঠাই পারে না। মিঠাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর বাবা সব মুখটা কোথায় দেখি। এতগুলো জিনিস একা কিভাবে নিয়ে যাবে? কাউকে ডেকে নাও না। ও অফকোর্স, তুমি তো কথা বলতে পারবে না। ফাইন, আমি ডেকে দিচ্ছি। কাকে ডাকবো? পিপিকে ডাকবো না? কেন? আর ধুর বাবা, কেন বলো না? আস্তে। মাথা ধরেছে কার? তোমার না পিপির? পিপির মাথা ধরেছে। হ্যাঁ তো ফাইন, অন্য কাউকে ডাকছি। কাকিকে ডাকছি। কাকি, হ্যাঁ কোমরে ব্যথা। মিঠাই, তোকে কথা না বলার পানিশমেন্ট দেওয়া হয়েছে, কেন বেকার বেকার এক্সট্রা কাজ করে নিজের পানিশমেন্টটাকে আরো ডিফিকাল্ট করে তুলছো বলো তো? দাও। তাতেও তো দাদু নাতির রাগ কমছে না। মিঠাই আরো সাজা কাটবে, দেখো না, আরো সাজা কাটবে। যত শাস্তি দিতে যাও দিয়ে নাও, মিঠাই সব সহ্য করবে, সব। একটা অপরাধ করে ফেলেছে না মিঠাই। কি ভাবছো কি? ছাদে নিয়ে যেতে হবে তো, রোদে দেবে? জাস্ট গেসিং। ইভেন আই ওয়াজ গেসিং। তুই মিঠাইয়ের সাথে চুপি চুপি এই ঘরে কথা বলছিস, তাই তো? আর মিঠাইও কথা বলছে, কেউ জানতেও পারছে না। আমি ঠিক এটাই সন্দেহ করেছিলাম। সেসব কি আরম্ভ করেছিস বলতো তুই? তোর না আজ খুব ইম্পর্টেন্ট কাজ ছিল অফিসে? তুই তো সবাইকে কমপ্লেন করেছিস যে সোমদা আর আমি তোকে নাকি টেনে অফিস থেকে বার করে নিয়ে এসেছি। হ্যাঁ, বলে তোর খুব কষ্ট হচ্ছে না? বুকটা একেবারে ফেটে যাচ্ছে। সত্যি তোকেও এভাবে দেখবো আমি কখনো ভাবিনি। সে তো আমিও কখনো ভাবিনি যে তুই এতটা ভিন্ডিকটিভ হতে পারিস, এরকম চিন্তা ভাবনা করতে পারিস। তুই তো আগে কখনো এরকম ছিলিস না রে, এখন হঠাৎ কি হলো?
সন্ধ্যা যে তোকে পানিশমেন্ট পেতে দেখে কতটা আপসেট হয়ে গেছে সেটা বোধহয় তোর চোখেও পড়েনি, তাই না? স্যাড। এনিওয়ে, আমি ছাদে যাচ্ছি। মিঠাই যাতে তোর প্রভোকেশনে রেসপন্ড না করে তাই জন্যই কিন্তু আমি ওর সাথে এতটা স্ট্রিক্ট হচ্ছি, এতটা বকাবকি করছি। নয়তো তুইও খুব ভালো করেই জানিস পার্টিতে দোষটা কার ছিল। সব দোষ এখন টেসের না? কিন্তু আমাকে যখন ঠকানো হয়েছিল তখন ও তো আগে বলতো বিয়ে মানি না, রিলেশনশিপে বিশ্বাস করি না। আর এখন সিদ্ধার্থ মোদককে দেখো, বউয়ের পেছন পেছন লেপ কম্বল নিয়ে ছাদে গেল রোদ খাওয়াতে। আনবিলিভেবল। সত্যি এসব দেখলে আর ভাবলে না আমারও শরীর খারাপ লাগে, সত্যি শরীর খারাপ লাগে। নিপা দিদি যে বাড়িতে নেই এটা তো বলতেই হবে। না না, আমার খুব ভয় করছে। চোখটাও তো বুঝে আছে। এই না, এটা যদি ধাক্কা দেয় আবার তো রেগে উঠবে। এখন তো কিছু করতেই ভয় করছে আমার। এটা তো সবটাতেই দোষ হয়ে যাচ্ছে কিনা। কি করি কি করি? গোপাল, ও গোপাল, কি করবে মিঠাই বলো না। তুমি কিন্তু মিঠাইকে একটু হেল্প করছো না, আমি বলে দিচ্ছি। মিঠাই কিন্তু তোমার উপর খুব রেগে যাচ্ছে। মিঠাই কিন্তু খুব রেগে যাচ্ছে। গোপাল প্লিজ হেল্প, প্লিজ। মিঠাই, তুমি এখানে? নিপা কোথায় গো? বাড়িতে নেই। আরে ওর এক বান্ধবী ওকে বারবার ফোন করছে, কিছুতেই ফোন তুলছে না। আমি না ওর হাব ভাব জাস্টটা নিতে পারছি না। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, নিপা কোথায় জানিস রে? নিপা বাড়িতে নেই। কোথায় গেছে কাউকে কিচ্ছু বলেনি। ওর এক বান্ধবী মেঘনা, ওর সাথে কি একটা প্রোগ্রাম ছিল সেটা কনফার্ম করার জন্যই কল করছে বারবার। আমি ফোন করছি, আমার ফোনটাও তুলছে না, ওর ফোনটা তো তুলছেই না। দাদা ভাই, আমি না জাস্ট বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। বুড়োদের মতন টেনশন করছিস কেন স্যান্ডি? নিপার মন মেজাজ ঠিক নেই, আশেপাশে কোথাও আইসক্রিম খেতে গেছে হয়তো। প্যানিক করিস না, চলে আসবো, ডোন্ট ওয়ারি। না, আর চুপ করে থাকা যাবে না। মিঠাই না হয় কালকেও শাস্তি পালন করে নেবে গোপাল। সিরিয়াল দাদা, কানের যন্ত্রটা খুলতে বলো। এটা কি করলে তুমি মিঠাই? কথা বলে ফেললে? সর্বনাশ। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, মিঠাই কথা বলে ফেলেছে দাদা ভাই। কানের যন্ত্রটা খোলো। শোনো, এভাবে এখন বসে বসে গান শোনার সময় নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এবার দিদি কাল সারা রাত সিনেমা দেখেছে, কি সব লটপটে, আর আজকে সকাল থেকে না হাত পা ছুড়ে ছুড়ে কি সব প্র্যাকটিস করছে, আর খালি বলছিল আর সময় নেই হাতে, কিছু একটা করতেই হবে। না না, নিপা দিদির মাথার ঠিক নেই, আমাদের না এক্ষুনি একবার নিপা দিদির ঘরে যেতে হবে। আমার মন বলছে কিছু না একটা বিপদ হয়েছে নিপা দিদির। আরে ওঠো। তার মানে পানিশমেন্টটা কালকেও কন্টিনিউ করতে হবে। তার মানে কালকেও কথা না বলেই থাকতে হবে তোমাকে। সকাল থেকে এত কাণ্ড করে কথা না বলে থাকলে, হুট করে এক্সাইটেড হয়ে গিয়ে এত কথা বলে ফেললে। আই ডোন্ট বিলিভ দিস। তুমি শুনলে না আমি কি বললাম? মিঠাই আরো 7 দিন সাজা কাটতে পারে, কিন্তু নিপা দিদির যদি কোনো বিপদ হয়ে যায় মিঠাই সেটা সহ্য করতে পারবে না। কেন বুঝতে পারছো না বলো তো? নিপা দিদি নিজের মধ্যে নেই। নিপা দিদি ঝোঁকের মাথায় যা কিছু একটা করে ফেলতে পারে। নিপা দিদি সত্যি সত্যি ভাবছে ধারা দিদি আর পুলিশ দাদার বিয়ে হয়ে যাবে। তুমি তো জানো, বলো আগের বার কত বড় বিপদ হয়েছিল। প্লিজ প্লিজ ওঠো। স্যান্ডি, হ্যাঁ চল, নিপার ঘরে চল। এটাই, তুমি এসো। ওয়ান সেকেন্ড স্যান্ডি, বলছি তুই দিদিয়াকে ফোন করে জানার চেষ্টা কর নিপা ওদেরকে ফোন করে কিছু জানার চেষ্টা করেছে কি না। রাইট নাও, রাইট নাও, চলো।
হ্যাঁ হ্যালো দিদিয়া, বলছি যে নিপার সাথে তোর কোনো কথা হয়েছে রে? আচ্ছা, ফোন করেছিল? কি? তার মানেটা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, দিদিয়াকে নিপা একটা ফোন করেছিল। রুদ্রদা যে ক্রিমিনালটাকে ধরতে যাচ্ছে না, তার নামটা জানতে চেয়েছে ও। আমি অবশ্য ওদের কাউকে বলিনি যে নিপা বাড়িতে নেই। দাদা, হ্যাঁ এটা দেখো। এটা কি? নিপা দিদি কি সব লিখেছে? আইপিএস শ্রীনিপা মোদক, মিশন 1, রিভলভারের ছবি। এসবের মানে কি? সানি তুই এক কাজ কর, তুই রাজীব দাদের বাড়ি চলে যা, আর ভুল করেও বাড়িতে কাউকে কিছু জানাবি না, সবাই কিন্তু খুব প্যানিক করবে। আমি রুডিকে ফোন করছি, যা 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 যা। ওকে ওকে ওকে। Pick up the phone, Rudy, emergency. ফোন ধরছে না। ধারা নাম্বার আছে আমার কাছে? কোনো লাভ নেই। ধারা দিদিরা ওই খাবার জায়গাতেই যায়নি তো? আচ্ছা, নিপা দিদি তো জায়গাটার নাম জানে, তাহলে ওরা ওখানে কি করছে সেটা দেখতে নিপা দিদি সেখানে চলে যায়নি তো? সত্যি তোমার চেয়ে বেটার কেউ নিপার মাইন্ড রিড করতে পারবে না। অ্যাকচুয়ালি দুজনেই ড্রিম ওয়ার্ল্ডে থাকো তো, অনেকটা সেম। সত্যি নিপাটা না পাগল হয়ে যাচ্ছে। আইপিএস অফিসার শ্রীনিপা মোদক। স্যার, ম্যাডাম, একটা গান লাগবে, আছে? গান? ও খেলা বন্ধু গান, আই সেড গান, আছে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে অ্যাকশনে বেরোতে হবে। Angry young man, मी आहे माझ्याशी लफडा, नाही नाही ओढू नका केम, हात पाय वेगळं बोलो मुझे बाय बाय. ভেরি গুড, এটাই নেব। Mission Briganza, start now. আরে এটা তো ফেলে গেল। ও ম্যাডাম, কি এ তো কলেজের কার্ড। হ্যাঁ, পাগল নাকি? স্যার, বাদিকের কর্নার টেবিলে আছেন অফিসার মন্দার চক্রবর্তী, আর ডান দিকে আছেন অফিসার অশোক রায়। দুজনেই ভীষণ এফিশিয়েন্ট অফিসার স্যার, তাই আমরা যে দিক থেকেই ন্যাপ করি না কেন আমরা একদম রেডি থাকবো। এভরিথিং অল রাইট স্যার? গুড জব ধারা। মন্দারকে বলো যাতে পুরো বাদিকটা কভার করে, আর অশোককে বলো দরকার হলে যাতে ফোর্সকে ডাকতে সময় নষ্ট না করে, কারণ আমাদের বাইরের দিকটা ঘিরে রাখতে হবে। ধারা, আমার মনে হচ্ছে ব্রিগেনজা এখনো আসেনি।
আচ্ছা ওই লোকটা ওই মাঝখানে দেখো যিনি স্যুপ খাচ্ছে, ওনার আইডেন্টিটি চেক করা হয়েছে? ইয়েস স্যার, ওনার নাম রঞ্জন চক্রবর্তী। উনি একজন ব্যাংক এমপ্লয়ি, এখানে নিজের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন আর ওনার প্রথম বিয়েটা ভেঙে গেছে। ইনফ্যাক্ট এই রেস্টুরেন্টে যারা যারা উপস্থিত আছে আমরা সবার আইডি চেক করেছি। এনিথিং এলস স্যার? নো ধারা, চলো এবার আমরা আমাদের পজিশনটা নিয়ে নিই। এমন একটা টেবিল চুজ করতে হবে যেখান থেকে পুরো জায়গাটাকে অবজার্ভ করা যায়। কাম অন। ধারা আমাদের ইনফরমেশন অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেন্সা এখানে এসে পৌঁছবে। এখানে এসে কিছু ক্লায়েন্টের সঙ্গে নাকি ওর মিটিং আছে আর তারাও নাকি আরও রাত করে আসবে। তুমি আমাদের ফোর্সকে অ্যালার্ট করে দাও। ওই ব্রিগেন্সাকে যদি ডিলিং করার সময় ধরতে পারতাম, ইট উইল বি দ্য বেস্ট। আমি মেসেজ করে দিচ্ছি। রাইট। ধারা, আমরা যার জন্য অপেক্ষা করছিলাম প্রবাবলি সে এসে গেছে। সি দ্যাট ম্যান।